আরে ও পুষ্পা, এই দেখো তোমার ছেলে তো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। না না সোনা, কাঁদে না রে। আর কাঁদবে না, কাল থেকে আমার ছেলেটা পটি করেই গেছে। ওই শরীরে আর থাকে, সব হয়েছে এই বুচু আর পুচিটার জন্য। ওরা কি করতে যে গরুর দুধ খাওয়াতে গেছে আমার এই ছেলেটাকে, সব ইচ্ছা করে করেছে ওরা। না না, এমন কথা বলো না, আমরা ইচ্ছা করে করিনি তো। আমরা তো ভাইয়ের ভালো চাই গো পুষ্পা মাসি, তার জন্যই গরুর দুধ খাইয়েছিলাম ভাইকে। আমরা তো জানতাম না। আরে বুঝো বুঝি, তোমরা একটু চুপ করো তো। আর ভালো লাগছে না, কখন থেকে ছেলেটা এরকম কেঁদেই যাচ্ছে। আর বুঝো বুঝির বাবা ডাক্তার আনতে গেছে, এখনো আনার নাম নেই। আরে হ্যাঁ তাই তো, শ্যামটা তো ডাক্তার আনতে গেছে, এখনো তো আসছে না। আমার ভালো লাগছে না, কি যে হবে, কখন যে ডাক্তার আসবে। রাধা, ও রাধা, ও পুষ্পা, এই দেখো ডক্টর চলে এসছে। আসুন ম্যাডাম, আসুন আসুন, এই বাড়িটায় আসুন। বাবা, এইটুকু বাচ্চাকে এখন, সত্যি এখন বাচ্চাদের যে কি হচ্ছে, যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতেই বাচ্চাদের প্রবলেম। এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটা বরঞ্চ ম্যাডামটাকে দিই। ডাক্তার ম্যাডাম, এই নিন, এই চেয়ারটাতে বসুন ডাক্তার ম্যাডাম। আর রাধা, তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসি। এই নাও রাধা, তুমি এই চেয়ারটাতে বসো। বুঝলে, ভালো করে ডাক্তারের সাথে কথা বলতে সুবিধা হবে। এই চেয়ারটাতে বসে ভালো করে আরাম করে কথা বলো। দাঁড়াও পুষ্পা, তো নাও, তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসি আমি। আমার আর চেয়ারে বসার ইচ্ছে নেই, আমার একদম ভালো লাগছে না, আমি দাঁড়িয়েই থাকবো। আমার ভালো লাগে না সব কিছু, এরকম বুচুপুচি করে সবসময়, আমার ছেলেটাকে নিয়েই ওদের অশান্তি, আমি আর থাকতে ইচ্ছে চায় না। আরে কি হয়েছে, আপনি একটু শান্ত হন তো, কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন আমাকে। আর কি বলবো ম্যাডাম আপনাকে, এই যে এই ছেলে মেয়েটা, এই বুচি আর পুচি, ওরা কি করেছে জানেন, আমার এই ছোট্ট বাচ্চাটাকে গরুর দুধ খাইয়েছে। যেই আমি বাড়িতে ছিলাম না, অমনি গরুর দুধ খাইয়ে দিয়েছে। আর আমার ছেলে কাল থেকে শুধু পটি করছে, বমি করছে। আর আজকে তো সারা দিন ধরে কেঁদেই গেছে, শরীরের কোনো শক্তি নেই, বল নেই। আরে ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমরা ইচ্ছা করে করিনি, ভাই কান্না করছিল তো তাই দুধ খাইয়েছিলাম, কারণ পুষ্পা মাছি বাড়ি ছিল না তো তার জন্য। হ্যাঁ ম্যাডাম, আমরা তো ইচ্ছা করে করিনি, আমরা তো জানতাম না ভাই এরকম হবে। আমার আরে শান্ত হন, আগে বাচ্চাটাকে আমি একটু দেখি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, দুধ খেলে পেটের গন্ডগোল তো হবেই, গরুর দুধ খেলে এইটুকু বাচ্চার তো শরীর ঠিক থাকে নাকি। আমি দেখছি, কোনো চিন্তার কিছু নেই, ভালো করে দেখছি। চলো আমি আগে একটু চেক আপটা করে নিই। বক্সটা বার করি, এখান থেকে স্টেথোস্কোপটা নিয়ে আমি আগে দেখি। এই তো শোনা, কাঁদে না, এই তো আর এই তো হয়ে গেছে। কি বুঝলেন ম্যাডাম, আমার ছেলের কি হয়েছে? আরে না না, ভয়ের কিচ্ছু নেই, আপনার ছেলের হজমের সমস্যা হয়েছে। আমাদের গরুর দুধে যেহেতু অনেক প্রোটিন থাকে, সেই প্রোটিন এত ছোট বাচ্চারা হজম করতে পারে না, তার জন্যই ওদের এইরকম ডায়রিয়া হয়, বমি হয়। এই জন্যই শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। কোনো ভয় নেই, আমি একটা ইঞ্জেকশন দিলেই। হ্যাঁ, ইঞ্জেকশন দিতে হবে এখন আমার ছেলেটাকে? সব হয়েছে বুচুপুচির জন্য। আরে আশ্চর্য তো, আপনি কীরকম বলুন তো? ওই দুটো বাচ্চা যারা ওকে দুধ খাইয়েছে, তারা কি জেনে বুঝে খাইয়েছে? হ্যাঁ, ওরাও তো একটা বাচ্চা। আপনি এতটা অশিক্ষিত কি করে হচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনার বোঝা উচিত যে দুটো বাচ্চা কখনোই ইচ্ছে করে ওকে গরুর দুধ খাওয়াবে না। আরে ম্যাডাম, আমি তো সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার বোন পুষ্পা তো বুঝতেই চাইছে না, শুধু বুচুপুচিকে বলছে ওদের জন্যই এমনটা হয়েছে। ওরা কি ওদের ভাইয়ের কখনো ক্ষতি চায় বলুন তো? সেজন্যই তো আমি বারবার বলি, এই গ্রামে এত অশিক্ষিত মানুষও থাকলে কি করে কি হবে। চলো আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই আগে, পরে সব কথা হবে। চলো, পাটা বার করতে হবে। এই তো পা ম্যাডাম, দিন ইঞ্জেকশনটা দিন। আরে আমার বাবাটা, আরে আমি দিও না, হায়। আরে আপনি চুপ করুন তো, আমাকে ইঞ্জেকশনটা দিতে দিন। আরে পুষ্পা,
তুমি একটু চুপ করো, কিচ্ছু হবে না, তোমার ছেলে ঠিক হয়ে যাবে। এত ভয় পেলে হয় নাকি? এই তো ইঞ্জেকশনটা দিয়ে দিই। এই না না না, কাঁদে না কাঁদে না, আরে শোনা শোনা, কাঁদে না কাঁদে না, এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে, দেখো এই তো ঠিক হয়ে যাবা এক্ষুনি এক্ষুনি। এই তো বন্ধুরা, আমাদের রাধা তো আদর করতে থাকে। হ্যাঁ, ওর এক্ষুনি ঘুম চলে আসবে, ঠিক আছে? ওকে ঘুমটা পাড়িয়ে ঠিকঠাক করে সাবধানে রাখবেন। আর আমি দুটো ওষুধ দিচ্ছি, সেই দুটো ওষুধ ওকে খাওয়াতে হবে, বুঝলেন? দুটো ড্রপ দিচ্ছি, ওকে দুধ খাওয়ানোর পর এই দুটো ড্রপ খাইয়ে দেবেন, বুঝলেন? দুটোই 2 ফোঁটা করে। আচ্ছা ম্যাডাম, কিন্তু ও তো অন্য কিছু খায় না, কী করে খাওয়াবো? আরে আমি বললাম তো 2 ফোঁটা করে দুধ খাওয়ানোর পর ওকে খাইয়ে দেবেন 2 ফোঁটা করে। আপনারা এত কম বোঝেন, আমি যে কি করি সত্যি, গ্রামের মানুষগুলো কি আর বলি আর। আর এই বাচ্চা দুটো এখানে চুপচাপ একা রয়েছে কেন? আমাদের তো নিতেই দিচ্ছে না ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। না না, তোরা আসবি না আমার ছেলের কাছে, তোরা আবার আমার ছেলেকে গরুর দুধ খাওয়াবি। আরে দেখেছো তো, এই অশিক্ষিত মানুষগুলোকে যতই বোঝানো হয় তাও ওরা বোঝে না, কি যে করি। আপনি একটু পড়াশুনোর ব্যবস্থা করেন, নিজের অনেক শিক্ষার দরকার আছে, বুঝলেন? এই দুটো ছোট ছোট বাচ্চাকে এভাবে দোষারোপ আপনি করতে পারেন না। আর এই বুচুপুচি ওর ভাইয়ের কাছে যাবেই, আর যদি তোমাদেরকে পুষ্পমাসি যেতে না দেয় তাহলে তোমরা আমায় বলবে। ধুর, আমার আর ভালো লাগে না, সব সময় এরকম করে। আমি একটু এখন তাহলে ওকে ঘুমটা পাড়িয়ে শুইয়ে দিই বরঞ্চ খাটিয়াতে, বুঝলে পুষ্পা? আর এত রাগ করো না, তুমি না বড্ড রাগ করো পুষ্পা। বুচুপুচির ওপরে রাগ করে থেকো না, ওরা সত্যি তোমার ছেলের অনেক ভালো চায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চললাম। হ্যাঁ ম্যাডাম, আসেন, ঠিক আছে? কোনো অসুবিধা হলে ফোন করবো খনি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে রাখবেন বাচ্চাটিকে। আমি চললাম তাহলে। আচ্ছা ম্যাডাম, সাবধানে যায়েন। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, তারপর তো আমাদের রাজাদের বাড়ি থেকে ডক্টর আন্টিটি চলে যায়। দেখেছ পুচি দিদি, ডক্টর আন্টিটা আমাদেরকে কত ভালো মতো করে বুঝে গেছে। তাও পুষ্পামাছি আমাদের শুধু ভুলই বোঝা যায়। চলো এবার ভাইয়ের কাছে যাই। চল পুচি দিদি, চলো ভাইয়ের কাছে গিয়ে দেখি ভাই কি করছে। ভাই বুঝু পুচি, চুপ করো। এই তোরা আবার এসছিস, তুমি চুপ করো পুষ্পমাছি। আমাকে ভাইয়ের কাছে যেতে না দিলে কিন্তু আবার ডক্টর আন্টিকে বলে দেবো তুমি খুব দুষ্ট হয়েছ। তুমি শুধু আমাদেরকে ভুল বুঝছো। আমরা ভাইয়ের ভালো চাই, তুমি খারাপ চাও। যাও এখান থেকে, যাও। আরে তোদের এত বড় সাহস! আরে বুঝে পুচি, এরকম করো না। ভাইকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাই এখন ঘুমাবে। বালিশটা পেতে দিই, এই যে মাথার বালিশ, পার বালিশটা দুপাশে দিয়ে দিই। কই পুষ্পা, তোমার ছেলেকে নিয়ে আসো, শুয়ে দাও এবার এখানে। চলো আমার ছেলেটাকে এইবার শুয়ে দিই। নে শোনা, শুয়ে দাও। আরে আমার ছেলের দুপাশে বালিশ রাখার কি প্রয়োজন আছে? আমার ছেলে তো এখন হামাগুড়িও দিতে পারে না, কোনো অসুবিধা নেই তো। আমার ছেলের পাশে বালিশ কেন? আরে পুষ্পা, তোমার ছেলে কখন গড়িয়ে যায়, তার কখনো ঠিক আছে বলো তো? ছোট বাচ্চা, তার জন্যই পাশে দুটো বালিশ দিয়ে রেখে দিয়েছি। আমার থেকে আমার ছেলের দরদ বেশি যেন। তুমি আর তোমার ওই বুচু আর পুচি, তোমরা 3 জন মিলে যা করছো না, সত্যি আমার ছেলেটা আমি ভালো বুঝি, তোমাদের এত ভাবতে হবে না। চলো বালিশগুলো এখানে রেখে দিই, একটু হাওয়া আসবে ছেলের কাছে, নাহলে বালিশ দিয়ে রেখে দিলে কি করে হাওয়া আসবে। চলো ওষুধ দুটো নিয়ে এখানটাতে রেখে দিই। ওষুধ দুটো চাক, আমার খোকনটা ঘুমাচ্ছে, আমার ছোটটা ঘুমাক। তোমরা বেশি বোঝো আমার ছেলের ব্যাপারে, আমার থেকে বেশি বোঝো। সত্যি পুষ্পাটা প্রথম এরকম ছিল না, কেন যে আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে কে জানি বাবা। সব সময় ভাবি ওর ছেলের আমরা ক্ষতি চাই, আর পারা যায় না। যাই আমি রান্নাঘরে গিয়ে আমার কাজগুলো সেরে ফেলি, ওর ছেলে ও সব বুঝুক, আমার ভালো লাগে না।
বন্ধুরা তারপর তো আমাদের রাধা রান্নাঘরে কাজ করতে থাকে আর বুচু বুচি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে, আরে বন্ধুরা দেখো এটা কি হচ্ছে। আরে ভাই তো গড়াগড়ি খাচ্ছে। আরে ভাই, আরে আরে কখন কখন কখন, আরে কি হচ্ছে, সবাই এত চেঁচাচ্ছে কেন, যাই তো গিয়ে দেখি। আরে আরে বন্ধুরা দেখো আমাদের বুচুপুচি তো আমাদের পুষ্পার ছেলেকে লুফে নিয়েছে, তার জন্য পুষ্পার ছেলে বেঁচে গেছে এই যাত্রায়। আমার কখন, আরে আরে তুই তো আরে বুচুপুচি বুচুপুচি, তোরা আজকে আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছিস, তোদের জন্য আমার ছেলেটা আজকের কিছু হলো না। আরে বুচুপুচি বুচুপুচি আমায় ক্ষমা করে দে বুচুপুচি, আমি ভুল করেছি। তোরা সত্যি আমার ছেলের খুব ভালো চাস রে, আমি বুঝতে ভুল করেছিলাম। রাধা বৌদি, রাধা দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও রাধা দিদি, সত্যি আমি খুব অশিক্ষিত। আরে রাধা, আরে পুষ্পা আন্টি, তুমি বুঝতে পেরেছো, এটাই তো অনেক। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি তোরা আমার ছেলেকে খুব ভালোবাসিস। যাক বাবা, পুষ্পা বুঝতে পেরেছে, এটাই অনেক। কি বলো বন্ধুরা? তা আমাদের আজকের এই পর্বটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।